নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। অধ্যায় 12, উপপাদ্যের অধ্যায়, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, পেজ নাম্বার 178, উপপাদ্য 23। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। উপপাদ্য 23, যে সকল সামন্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। প্রদত্ত এ বি সি ডি একটি সামান্তরিক, ই বি সি এফ একই ভূমি বিসি ও একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও এ এফ এর মধ্যে অবস্থিত। এইটাও তাই, এ বি সি ডি ই এফ বিসি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আমি এইটা দিয়ে প্রমাণ করব। 1 নম্বর দিয়ে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ই বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিক আকারের ক্ষেত্র এ বি সি ডি সমান সামান্তরিক আকারের ক্ষেত্র ই বি সি এফ সমান। প্রমাণ: সামান্তরিক এ বি সি ডি যার এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি এবং এ এফ ভেদক, তাহলে কোণ বি এ ই অর্থাৎ বি এ ই কোণ সি ডি এফ অর্থাৎ এই কোণ সমান। 1 নম্বর। আবার সামান্তরিক ই বি সি এফ এর ই বি সমান্তরাল সি এফ এ এফ ভেদক, সুতরাং এ ই বি অর্থাৎ এই কোণ সমান ডি এফ সি, এই কোণ সমান। 2 নম্বর। তাহলে ত্রিভুজ এ বি ই ত্রিভুজ ডি সি এফ এর মধ্যে পাই কোণ বি এ ই, কোণ বি এ ই সমান কোণ সি ডি ই। 1 নম্বর থেকে পেয়েছি। এ বি ইকুয়াল টু ডিসি, এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু, আর এ ই বি সমান ডি এফ সি 2 নম্বর থেকে পাই। তাহলে দুটো কোণ আর একটা বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ডি সি এফ, সর্বসমতার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানুসারে। সুতরাং ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ ডি সি এফ। চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ মাইনাস এ বি ই ত্রিভুজাকার ক্ষেত্র সমান চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ মাইনাস ডি সি এফ ত্রিভুজাকার ক্ষেত্র। সুতরাং সামান্তরিক আকারের ক্ষেত্র ই বি সি এফ ইকুয়াল টু সামান্তরিক আকারের ক্ষেত্র এ বি সি ডি। প্রমাণিত। উপপাদ্য 24, পেজ নাম্বার 182। এবার আমি যুক্তি দিয়ে প্রমাণ করি ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। দুটো আছে, এ বি সি ত্রিভুজ ও সামান্তরিক এ বি ডি ই একই ভূমি এ বি ও একই সমান্তরাল সরল রেখাংশ যুগল এ বি ও সিডির মধ্যে 1 নম্বর ছবির ক্ষেত্রে, এ বি ও ইডি 2 নম্বর ছবির ক্ষেত্রে। আমি 1 নম্বর ধরেই প্রমাণ করাবো। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ সামান্তরিক এ বি ডি ই, অর্থাৎ এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ বি ডি ই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। অঙ্কন: এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা বর্ধিত ডিসি বা ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি এফ চতুর্ভুজের
এবি সমান্তরাল সিএফ এবং এএফ সমান্তরাল সিবি। অঙ্কন অনুসারে তাহলে এ বি সি এফ একটি সামান্তরিক, সামান্তরিক এ বি ডিই ও সামান্তরিক এ বি সি এফ একই ভূমি এবি ও একই সমান্তরাল সরল রেখাংশ যুগল এবি ও এফডি এর মধ্যে অবস্থিত। সুতরাং এ বি ডিই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ বি সি এফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার সামান্তরিক এ বি সি এফ এর এসি হল কর্ণ। সুতরাং ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ সামান্তরিক এবিসিএফ। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং দুটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ সামান্তরিক এবিডিই, কারণ এবিসিএফ ইকুয়াল টু এবিডিই। সুতরাং এ বি সি ত্রিভুজকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ বি ডিই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। প্রমাণিত। 25 একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। প্রদত্ত ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও ডিসি মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি সমান। অঙ্কন এবিকে ভূমি করে এবি ও ডিসির সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে এ বি পি কিউ একটি সমান্তরিক অঙ্কন করলাম। প্রমাণ ত্রিভুজ এ বি সি সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ সামান্তরিক এবি কিউ। অনুরূপভাবে প্রমাণ করতে পারি এ বি ডি ইকুয়াল টু হাফ সামান্তরিক এবিপি কিউ। তাহলে হাফ সামান্তরিক এবিপি কিউ হাফ সামান্তরিক এবিপি কিউ সমান হলে কি হবে? ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। প্রমাণিত। উপপাদ্য 26 পেজ নাম্বার 190। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। প্রদত্ত এবিসি ও এডিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবং তারা একই ভূমি এসি এর একই পার্শ্বে অবস্থিত। বিডি যোগ করলাম। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি। অঙ্কন বি ও ডি বিন্দু থেকে এসি এর উপর বিপি ও বিকিউ লম্ব অঙ্কন করলাম, যা এসি বা এসি বর্ধিতাংশকে যথাক্রমে পি ও কিউ এ ছেদ করল। প্রমাণ ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু বিপি। কারণ কি? এসি হলো ভূমি আর বিপি হলো লম্ব। তাহলে আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু বিপি। এসি ভূমি আর বিপি উচ্চতা। ত্রিভুজ এডিসির ক্ষেত্রেও কি ক্ষেত্রফলকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এসি ইন্টু ভূমিতে এসি উচ্চতা ডিকিউ। এসি ভূমি ও ডিকিউ উচ্চতা। যেহেতু ত্রিভুজ দুটো সমান, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এডিসি, তাহলে কি হবে? ত্রিভুজ এবিসি সমান কি হাফ এসি ইন্টু বিপি ইকুয়াল টু হাফ এসি ইন্টু ডিকিউ। হাফ এসি এসি চলে গেল, তাহলে সুতরাং বিপি ইকুয়াল টু ডিকিউ। আবার বিপি সমান্তরাল ডিকিউ, কারণ একই সরল রেখাংশের উপর লম্ব। সুতরাং বিপি কিউডি একটি সামান্তরিক, আর বিপি কিউডি একটি সামান্তরিক হলে পিকিউ সমান্তরাল বিডি, অর্থাৎ এসি সমান্তরাল বিডি। প্রমাণিত। বুঝতে পেরেছ নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 12। 21 অঙ্ক বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ, বাকিগুলো করতে লাগবে না। পেজ নাম্বার 193। 1 ত্রিভুজ এ বিসি এর বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এফ যদি ত্রিভুজ এ বিসি ইকুয়াল টু 16 বর্গ সেমি হয়,
তাহলে FBCE ট্রাপিজিয়ামে আকার ক্ষেত্রের ক্ষেত্রফল A 40 বর্গ সেমি, B 8 বর্গ সেমি, C 12 বর্গ সেমি, D 100 বর্গ সেমি। C বিন্দু থেকে B এর সমান্তরালের সরলরেখা টানা হলো যা বর্ধিত EF কে G বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ AFE সমান ত্রিভুজ CGE সমান আবার ত্রিভুজ BCF, এই ত্রিভুজ সমান হাফ সামান্তরিক BCGF। তাহলে কি হচ্ছে, হাফ ত্রিভুজ ABC ইকুয়াল টু হাফ ট্রাপিজিয়াম BCEF প্লাস ত্রিভুজ CGF। সুতরাং ত্রিভুজ ABC ইকুয়াল টু ট্রাপিজিয়াম BCEF প্লাস ত্রিভুজ CGE। তাহলে ট্রাপিজিয়াম BCF ইকুয়াল টু কি হবে, ত্রিভুজ ABC মাইনাস ত্রিভুজ CGE। এখন ত্রিভুজ CG ইকুয়াল টু 1/4 ত্রিভুজ ABC ইকুয়াল টু 1/4 ইন্টু 16, 4 দিয়ে 16কে কাটলাম, 4 4 16 ইকুয়াল টু 4 বর্গ সেমি। তাহলে ট্রাপিজিয়াম BCEF ইকুয়াল টু 16 মাইনাস 4 বর্গ সেমি ইকুয়াল টু 12 বর্গ সেমি। তাহলে কোন উত্তরটা সঠিক? সি এর উত্তর সঠিক। 2 A, B, C, D যথাক্রমে PQRS সামান্তরিকের PQ, QR, RS, SPর বাহুর মধ্যবিন্দু। PQRS সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 36 বর্গ সেমি হলে ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল A 24 বর্গ সেমি, B 18 বর্গ সেমি, C 30 বর্গ সেমি, D 36 বর্গ সেমি। PQRS একটা সামান্তরিক, তার মধ্যেখানে ABCD যুক্ত করলাম। তাহলে তা থেকে আমার কি আসছে, ABCD যথাক্রমে PQ, QR, RS, SPর মধ্যবিন্দু। তাহলে ABCD একটা সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে ইকুয়াল টু হাফ ইন্টু PQRS। ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু PQRS সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু PQRS কত বলেছে, 36 বর্গ সেমি। তাহলে 36 বর্গ সেমি লিখলাম, 2 দিয়ে করলাম 18 দুগুণে 36 ইকুয়াল টু 18 বর্গ সেমি। তাহলে ABCDর ক্ষেত্রফল 18 বর্গ সেমি, অর্থাৎ কোন উত্তরটা সঠিক? বি এর উত্তরটা সঠিক। 3 ABCD সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ AOB ও ত্রিভুজ COD সমান 16 বর্গ সেমি হলে ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল A 8 বর্গ সেমি, B 4 বর্গ সেমি, C 32 বর্গ সেমি, D 64 বর্গ সেমি। ABCD একটা সামান্তরিক, কর্ণ দুটো যোগ করলাম AC OBD। তাহলে ত্রিভুজ AOB ত্রিভুজ COD ইকুয়াল টু 16 বর্গ সেমি। আবার আমরা জানি ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ COD ইকুয়াল টু হাফ সামান্তরিক ABCD। সুতরাং সামান্তরিক ABCD ইকুয়াল টু 2 ব্র্যাকেট ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ COD ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ AOB ও ত্রিভুজ CODর মান কত, 16 ছিল। তাহলে 2 ইন্টু 16 বর্গ সেমি ইকুয়াল টু 32 বর্গ সেমি, অর্থাৎ সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল 32 বর্গ সেমি। কোন উত্তরটা সঠিক? সি এর উত্তর সঠিক। 4 ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, BD বাহুর মধ্যবিন্দু E এবং AE এর মধ্যবিন্দু O। BOE ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল A 1/3 ইন্টু ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, B 1/4 ইন্টু ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, C 1/6 ইন্টু ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, D 1/8 ইন্টু ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ABC AE AD টানলাম আর BO যুক্ত করলাম। তাহলে ত্রিভুজ ABC এর মধ্যমা AD, ত্রিভুজ ABD ইকুয়াল টু হাফ ত্রিভুজ ABC। আবার 2 ত্রিভুজ AB ইকুয়াল টু ত্রিভুজ AB ইকুয়াল টু হাফ ইন্টু
ত্রিভুজ এবিসি, কারণ ত্রিভুজ এবিডি এর এই মধ্যমা। সুতরাং 2 × 2b ও e ইকুয়াল টু হাফ ত্রিভুজ এবিসি, এ বি এর বিও মধ্যমা। সুতরাং ত্রিভুজ বি ও ই 1/2 × 2 × 2 × ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 1/8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1/8 × ত্রিভুজ এবিসি। তাহলে কোন উত্তরটা সঠিক? ডি এর উত্তর সঠিক। 5, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে এ পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2t, বি পি ইকুয়াল টু আর ইকুয়াল টু t/2, সি ইকুয়াল টু 2p ইকুয়াল টু 2r ইকুয়াল টু t, ডি পি ইকুয়াল টু আর ইকুয়াল টু টি। আমরা জানি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 × ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ পি ইকুয়াল টু, পি হলো কি সামান্তরিকের ক্ষেত্রফল, ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ আর ইকুয়াল টু 2 × ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 2 × টি। তাহলে অ্যান্সার কোনটা হবে? এর অ্যান্সারটা সঠিক। 22, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1, এ বি সি ডি সামান্তরিকের ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডিই এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ। এবি ইকুয়াল টু 10 সেমি, এডি ইকুয়াল টু 8 সেমি এবং ডিই ইকুয়াল টু 6 সেমি হলে বিএফ এর দৈর্ঘ্য কত তা লিখি। এ বি সি ডি সামান্তরিক, ডি থেকে একটা লম্ব নামালাম, ইতে ছেদ করলো, আর বি থেকে একটা লম্ব নিলাম, এপে ছেদ করলো। এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 10 সেমি, এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 8 সেমি, ডিই ইকুয়াল টু 6 সেমি। ত্রিভুজ এডিবি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এবি ইন্টু ডিই ইকুয়াল টু হাফ ইন্টু এডি ইন্টু বিএফ। তাহলে কি হচ্ছে? সুতরাং হাফ ইন্টু এবি ইন্টু ডিই ইকুয়াল টু হাফ ইন্টু এডি ইন্টু বিএফ, হাফ এবি 10 ইন্টু ডিই 6 ইকুয়াল টু হাফ এডি 8 ইন্টু বিএফ জানি না, রেখে দিলাম, হাফ হাফ উঠে গেল। এবার বিএফ ইকুয়াল টু 6 10 60/8, কাটাকাটি যদি করি 4 15 60, 4 2 8, 15/2 ইকুয়াল টু 7.5। তাহলে বিএফ এর দৈর্ঘ্য 7.5 সেমি। 2, এ বি সি ডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক। বিসি বাহুর মধ্যবিন্দু পি, এ বি পি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত লিখি। এ বি সি ডি একটি সামান্তরিক, আমরা জানি এ বিপি ইকুয়াল টু এপিসি, পি বিসি এর মধ্যবিন্দু, এপি লম্ব আর এসি যুক্ত করলাম। এ বিপি হাফ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু হাফ সামান্তরিক এ বি সি ডি, কারণ এসি কর্ণ, ইকুয়াল টু 1/4, 2 দুগুণে 4 ইন্টু এবিসিডি কত 100, 4 দিয়ে কাটছি, 4 25 100 ইকুয়াল টু 25 বর্গ একক। তাহলে এ বিপি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গ একক। 3, এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2:3 হয়। ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ইসটু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত লিখি। ত্রিভুজ এবিসি এডি যুক্ত করলাম আর ডি থেকে একটা নিলাম পি। সুতরাং ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2/3। কোনাকুনি গুণ 2 ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 3 গুণ ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল। সুতরাং এডিসি এর ক্ষেত্রফল 3/2 ইন্টু ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল। সুতরাং আমরা কি জানি? ত্রিভুজ এডিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিডি। সুতরাং ত্রিভুজ এডিপি প্লাস ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু 3/2 ইন্টু ত্রিভুজ এডিপি। সুতরাং ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু 3/2 মাইনাস ত্রিভুজ এডিপি, এই এডিপি এখানে গেল তাই -1 হলো। সুতরাং হাফ ত্রিভুজ এডিপি
3 দিয়ে 2 থেকে -1 বিয়োগ দিলে হাফ ত্রিভুজ এডিপি হলো। সুতরাং ত্রিভুজ পিডিসি বাই ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ পিডিসি বাই 2 ইন্টু ত্রিভুজ এডিসি ইকুয়াল টু ত্রিভুজ পিডিসি বাই 2 ইন্টু ব্র্যাকেটে ত্রিভুজ এডিপি প্লাস ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু ত্রিভুজ পিডিসি বাই 2 ইন্টু ব্র্যাকেটে 2 ত্রিভুজ পিডিসি প্লাস ত্রিভুজ পিডিসি ইকুয়াল টু ত্রিভুজ পিডিসি আর 2 একে 3 ত্রিভুজ পিডিসি ইন্টু 2 3 দুগুণে 6 ত্রিভুজ পিডিসি ত্রিভুজ পিডিসি কেটে গেল, তাহলে রইল কত 1/6। তাহলে ত্রিভুজ পিডিসি অনুপাত ত্রিভুজ এবিসি 1:6 প্রমাণিত। 4 ABDE একটি সামান্তরিক, FED বাহুর মধ্যবিন্দু, ABD ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে AEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লিখি। ABCD একটি সামান্তরিকের AE কর্ণ, ত্রিভুজ ABC ইকুয়াল টু ত্রিভুজ AED, সুতরাং ত্রিভুজ AED ইকুয়াল টু 20 বর্গ সেমি, আবার FED এর মধ্যবিন্দু, সুতরাং ত্রিভুজ AEF ইকুয়াল টু হাফ ইন্টু ত্রিভুজ AED ইকুয়াল টু হাফ ইন্টু 20, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20 বর্গ সেমি অর্থাৎ 10 বর্গ সেমি। সুতরাং AEF ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 10 বর্গ সেমি। 5 PQRS একটি সামান্তরিক, X এবং Y যথাক্রমে PQ এবং SR বাহুর মধ্যবিন্দু, কর্ণ XQ যুক্ত করি। সামান্তরিক XQRY আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু QSR ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লিখি। PQRS একটি সামান্তরিক আর XY আর QS যুক্ত। QS কর্ণ, ত্রিভুজ QSR ইকুয়াল টু হাফ সামান্তরিক PQRS, আবার যেহেতু X ও Y যথাক্রমে PQ ও SR বাহুর মধ্যবিন্দু, সুতরাং সামান্তরিক XQRY ইকুয়াল টু হাফ সামান্তরিক PQRS। ত্রিভুজ QSR ইকুয়াল টু সামান্তরিক XQRY, কারণ এও হাফ, সুতরাং সামান্তরিক XQRY ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত QSR ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 1:1 প্রমাণিত। বুঝতে পেরেছ নিশ্চয়ই। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।